রাহুলকে বাঁচাতে গিয়ে নিজেই কঠিন অসুস্থ হয়ে গেল রাহি এবং জ্ঞান ফিরতে রাহিকে দেখতে চাইল রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনই এক রোমাঞ্চকর পর্ব দেখতে যাচ্ছি আমরা আগামী পর্বগুলোতে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আর এরই মধ্যে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ফুলটা দেখুন। আমরা শুরুতেই দেখতে পাবো যে রাহি যেহেতু কলকাতাতে পুলিশের গাড়িতে করে রাহুলকে নিয়ে যাচ্ছিল এবং রাস্তার ভিতরে কিন্তু একটা গাছ পড়ে থাকে, এই গাছের জন্য কিন্তু রাহুলকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে পারে না। আমরা দেখতে পাই যে পুলিশ অফিসার পুলিশদেরকে অর্ডার করে যে দ্রুত রাস্তা থেকে গাড়িটা সরিয়ে ফেলো। আমরা দেখি সবাই পুলিশ যখন এসে গাড়িটা রাস্তা থেকে গাছ সরাতে পারতেছিল না, তখন কিন্তু সেখানে রাহি চলে আসে এবং রাহি এসে সেই গাছটা কিন্তু সরাতে ধরে। পুলিশ অফিসার বলে যে ম্যাম আপনি কেন এই গাছটা সরাতে যাচ্ছেন, যান আপনি সাইডে যান। তখন আমরা দেখতে পাই যে রাহি চেঁচিয়ে বলে যে দেখুন আমার হাজব্যান্ড এখন কঠিন অসুস্থতায় আছে, আমরা যদি 1 সেকেন্ড দেরি করি সেটাও তার জন্য এখন ক্ষতিকর, যত দ্রুত সম্ভব আমরা এই সবাই মিলে গাছটাকে দূরে সরিয়ে ফেলি। এবং তখন দেখি আমরা যে রাহি গাছটা সরাতে যাবে, তখন গাছের এখানে লেগে কিন্তু তার হাত কেটে যায় এবং রক্ত বের হতে থাকে। তখন পুলিশ অফিসার বলে যে ম্যাম দেখুন আপনি এই কাজটা করতে গিয়ে আপনার কত বড় একটা অসুখ হয়ে গেল। তখন রাহি বলে যে প্লিজ আপনি এখন কথা না বলে আমাদের সাথে একসাথে কাজ করুন, নেন আমরা এই দ্রুত গাছটা সরে আমরা তাকে রুগীকে হাসপাতালে নিয়ে যাই, কারণ সঠিক সময় অপারেশন করতে না পারলে তার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হতে পারে। তারপর আমরা দেখি সবাই পুলিশ অফিসার এবং রাহি সবাই চেষ্টা করে গাছটা কিন্তু দূরে সরিয়ে দেয় এবং তারপরই পুলিশের গাড়িতে করে রাহি কিন্তু রাহুলকে নিয়ে হাসপাতালে যায়। এবং আমরা হাসপাতালে দেখতে পাই যে ডাক্তাররা দেখেই বলে যে কী অবস্থা, এখানে রুগীকে নিয়েছেন, রুগীর তো অনেক বড় সমস্যা, দ্রুত তাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যেতে হবে। এবং সেইখানে নার্সকে বলে যে নার্স যাও দ্রুত তুমি এখান থেকে অপারেশন থিয়েটারটা রেডি করো, আমরা এখনই আর অপারেশন করবো। তারপর আমরা দেখতে পাই যে নার্স অপারেশন থিয়েটার রেডি করার সাথে সাথে ডাক্তার কিন্তু রাহুলকে নিয়ে অপারেশনে যায়। এবং আমরা এখান থেকে রাহি দিকে অনেক টেনশন করতে থাকি এবং ডাক্তারকে জিজ্ঞেস করি যে ডাক্তার সাহেব রাহুলের কি কোনো ক্ষতি হবে? তখন ডাক্তার বলে যে প্লিজ আপনি কোনো টেনশন করবেন না, আমরা তো আছি, যতদূর সম্ভব আমরা চেষ্টা করবো। তারপর আমরা দেখতে পাই তাকে কিন্তু অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং রাহি যে এখান থেকে বসে থাকবে তা না, রাহি কিন্তু সরাসরি ফোন দেয় রাহুলের বাবাকে। এবং রাহুলের বাবা ফোন ধরে বলে মা তুই এখন কোথায়, রাহুল কোথায়, এখন কী অবস্থায় আছিস? তখন রাহি বলে যে দেখুন আমরা এখন কলকাতায় আছি। এইটা শুনে কিন্তু একেবারে হতভম্ব এবং চমকে যায় রাহুলের বাবা মনে মনে ভাবতে থাকে কি তুই কলকাতায় গেছিস, আমরা কিচ্ছু জানি না, আমরা এখানে নির্ভয়ে বসে আছি, নির্টেনশন, না তুই এত কিছু করতেছিস আমার ছেলের জন্য। তখন এখান থেকে রাহুলের বাবাকে বলে যে কী অবস্থা, রাহুল কোথায়, তুমি চুপ করে আছি কেন, রাহুলের কোনো বিপদ হয়েছে কিনা বলো। তখন দেখি রাহুলের বাবা বলে যে রাহি ওকে নিয়ে কলকাতা গেছে এবং কলকাতা চিকিৎসা করতেছে। তখন কিন্তু রাহুলের মায়ের একটু চোখ খোলে, রাহুলের মা কিন্তু রাহির প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। তারপর যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন কিন্তু রাহি এখান থেকে কিন্তু প্রার্থনা করতে থাকে। তারপরে আমরা দেখতে পাই যে রাহির বাবারা সহ কিন্তু কলকাতা সেই হাসপাতালে চলে যাবেন। গিয়েই রাহিকে বলে যে মা রাহুল কোথায়? তখন রাহি বলে যে রাহুলের অপারেশন থিয়েটার। এবং রাহুলের বাবা রাহির মাথায় যে হাত দিয়ে বলে যে কি মেয়েটার তো অনেক জ্বর এসেছে এবং হাতে দেখে হাতটাও কাটা। তখন দ্রুত নার্সকে ডাকে এবং নার্সকে বলে যে নার্স আপনি চোখে দেখেন নাই এই রুগী এখানে পড়ে আছে, এত অসুস্থতা হয়ে আপনি তার চিকিৎসা করতে পারেন নাই? তখন নার্স বলে আসলে আমাদের কোনো বেড ফাঁকা নেই। তখন ডাক্তার এসে বলে যে বেড যেহেতু ফাঁকা নেই আপাতত তো প্রাথমিক চিকিৎসাটা শুরু করতে পারেন। তারপরে আমরা কিন্তু দেখতে পাই এখান থেকে প্রাথমিক চিকিৎসাটা শুরু হয় এবং রাহুলের মা রাহিকে কিন্তু অনেক ভালোবাসতে শুরু করে। শুধু এটুকুই নয়, তারপর আমরা যখন সাইডে যাই তখন দেখতে পাই যে পুলিশ অফিসারকে দেখে রাহুলের বাবা বলে যে পুলিশ অফিসার আপনি এখানে কী করছেন? তখন পুলিশ অফিসার বলে যে আরে আপনি এখানে কী করছেন? তখন রাহুলের বাবা বলে যে আমি রাহুলের বাবা। পুলিশ বলে ও আচ্ছা, আপনার মেয়েকে আপনার ছেলেকে আমরা এখানে এনেছি ওই শুধু আপনার ছেলের বউয়ের জন্য, আপনার ছেলের বউ যদি না থাকতো আপনার ছেলের আজ অনেক বড় একটা ক্ষতি হতো। ওই মেয়েটা যে এত জেদি আর এত যে স্বামীকে ভালোবাসে, আসলে আমাদের বাঙালি মেয়েরাই সবাই স্বামীকে ভালোবাসে। এইটা কিন্তু আড়াল থেকে শুনতে থাকে রাহুলের মা। এবং রাহুলের মা মনে মনে ভাবতে থাকে যে কি আমাদের রাহি মাটাই আমার ছেলের এত বড় উপকার করেছে, এইটা কিন্তু শুনতে থাকে এবং অনেকগুলো ভাবতে থাকে। তারপরে আমরা দেখতে পাই যে অপারেশন থিয়েটার থেকে যখন ডাক্তার বের হয় তখন ডাক্তার বের হয়েও বলে যে আপনার ছেলের অপারেশনটা সুস্থভাবে হয়েছে, আর যদি একটু দেরি করতেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতো। তখন ডাক্তার বলে যে এটা সব কিছু ভগবানের ইচ্ছা। তখন ডাক্তার বলে যে শুধু যে ভগবান তাও না, আপনার যে ছেলের বউ ছিল অর্থাৎ রাহুলের ওয়াইফ, উনি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, উনি যদি চেষ্টা না করতো তাহলে আজকে কিন্তু আপনার ছেলের একটা পা হয়তো হারিয়ে যেত। তারপরে আমরা দেখতে পাই রাহুলের জ্ঞান ফিরে এবং জ্ঞান ফিরে রাহুল কিন্তু রাহিকে দেখতে চায়, কিন্তু রাহি তো এখানে অসুস্থ শুয়ে আছে। তারপরে আমরা দেখতে পাই রাহি অসুস্থতা নিয়ে বেড থেকে উঠে যায় এবং বলে যে আমি রাহুলের সাথে দেখা করব। তখন আমরা দেখতে পাই রাহুলের সাথে দেখা করার জন্য আসে এবং রাহুলও কিন্তু জ্ঞান ফেরে। তখন রাহুল বলে যে রাহিও বলে রাহুল, এই বলে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসা আরও বেড়ে যায়, দুজন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। এই যদি হয় দুইজনে একে অপরের প্রতি ভালোবাসে, একে অপরের প্রতি টান, তাহলে কেমন হবে? আমরাও তো চাই রাহুল এবং রাহির প্রতি এইরকম ভালোবাসা আসুক। আপনারাও কি এরকম টান? আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে বলে যাবেন।